কিরে চিন্টু, তুই এখানে কি করস? কাকু আর কয়েন না, আজকে বিয়ার খাবার নিগে। বিয়ার খাবার আইছস মানে? কি হয়েছে তোর? কাকু এখন আপনার কি কই আমি, আমার গার্লফ্রেন্ডের একটা বিয়া। কি করস চিন্টু, তোরও আবার গার্লফ্রেন্ড আছে? কে কাকু, আমার গার্লফ্রেন্ড থাকবার পারে না? বুঝছি রে চিন্টু, থাকবার পারে, কিন্তু আমি ওইটা ভাবে কই নাই। তোর বয়স হয়েছে কত, এই হিসাবে তোরে জিজ্ঞাসা করলাম তোরও আবার গার্লফ্রেন্ড আছে। আচ্ছা থাক, ওইসব কথা বাদ দি। তোর গার্লফ্রেন্ডের বিয়া মানে? কাকু এখন আর দুঃখের কথা কারে কই, আমার গার্লফ্রেন্ড আমারে ছেঁকা দিয়ে অন্য জায়গায় বিয়া করতে। তোর গার্লফ্রেন্ড তোরে ছেঁকা দিয়ে অন্য জায়গায় বিয়ে করতেছে মানে? তুই বিয়ে করবার পারলি না? কাকু আমি তো বিয়া করবার চাইছিলামই, কিন্তু আমার গার্লফ্রেন্ড এখন যারে বিয়া করতেছে আমার চেয়ে অনেক টাকা পয়সা কামায়, সেই জন্য আমার গার্লফ্রেন্ড ওকে বিয়া করতে। হ্যাঁ হ্যাঁ চিন্টু, কি যে কই, আজকালকার ছেলে মেয়েদের ভালোবাসা, প্রকৃত ভালোবাসা নাই যে চিন্টু। কাকু ওইরকম করে বলছেন কেন? আমার সঙ্গে আমার গার্লফ্রেন্ডের সঙ্গে প্রকৃত ভালোবাসাই ছিল, কিন্তু কিবা কারণের জন্য আমার সঙ্গে ওর সঙ্গে বিয়া হইল না। চিন্টু, কারণটা কি, ক দেখি শুনি। কাকু মানে কি হয়েছিল কি, আমার গার্লফ্রেন্ড আমাকে বলছিল যে আমার বাড়ির থেকে বিয়ের সম্বন্ধ দেখতে, তুমি যত তাড়াতাড়ি পারো একটা চাকরি জোগাড় করো, তারপর আমার বাড়িতে একটা বিয়ার প্রস্তাব নিয়ে আসো। তারপর? কাকু কি আর বলি, চাকরি তো আর জোগাড় করতে পারলাম না, সেই জন্য আমার গার্লফ্রেন্ড অন্য জায়গায় বিয়ে করতেছে এখন। কাকু থাক, আর অত পেশাল পারবার হবে না, তাহলে কাকু একটা বিয়ার খাই আমি। খা খা, একটা বিয়ার খাইয়া বাচ্চাদের হয়ে ঘুম পারবা। ঠিক আছে কাকু, তাহলে আমি একটা বিয়ার খাই।